তোমার জলে নাকি পেটে চাবি মারবো নাকি? যা খালি চাবি মেরেই রাখ। খাসি আজকে পেঁয়াজ চচ্চড়ি শুধু ভাত করব, ওই যদি না গিলেছিস তারপর তোর ব্যবস্থা কি করতে হয় দেখবি। এটা শোন, আমার একটা কুটা বাড়ি আছে, আবার 10 বিঘি জমিও আছে, আবার তার উপর একটা পুকুরও আছে। এইগুলো থাকতেও যদি আমি 2 মাস বসে না খেতে পারি তাহলে এইগুলো থাকার লাভ কি? তুই যদি বলিস তাহলে বেচে দেবো। খাসি তোমাদেরকে আমি বুঝাতে পারবো না, থাকো তোমরা রোদে পড়ি। ও বোন, ওরা উপরে আছে, দেখো গা ও খাসিদের কাণ্ড দেখো গা। কি গো তুমি কাজে যাবা না তোমার বড় ভাইয়ের মতো কাজ করে বসে থাকবা? না না, আমি ওই কাজে যাওয়ার জন্যই ভাবছিলাম। তুই একটা কাজ করগা, যা ভাত চাপিয়ে দিগা। ও ভাতটা খেয়েছি, তুমি কাজে যাবা? আরে তোকে আমি কি বললাম কি আমি কাজে যাওয়ার জন্য ভাবছিলাম? আমি 2 মাস পরে কাজে যাব। এই শীতটা কেটে যাবে। খাসি তোমার তো শীত করে কেউ আছে? দুদিন শীত না পড়তে পড়তে সাথে নাপ কাটা নিয়ে চলে আসি। আর মনে হচ্ছে কারো শীত লাগে না গো, থাকো তুমি রোদে পড়িয়ে। কি হলো, ওরা কাজে যাবে বললু? কুকুরের লাজ কোনোদিন সোজা হয় নাকি? ওদের কথা বাদ দে, তুই আমায় পানি টিপি দে, কাজে দেবে। ওদের কথা বলিসনি, কুড়ি একটা কাজের কোনো ধান নাই ভান নাই। ও নো, ওই তো 2 জুলাই মুখটা বাংলার 5 করে বসে আছে। মনে হচ্ছে বাপ মা কোনোদিন শিক্ষা দেয়নি, শ্বশুর বাড়ি কান্দা থাকতে হয়। আমার বাপ মারা তো শিক্ষা দিইনি, তুমি তোমার ছেলেদেরকে তো খুব শিক্ষা দিয়েছো। এক একটা কুড়ি রাজা হয়ে বসে আছে, দেখো গা সিদ্ধনাপতি ছাদে কম্বল নিয়ে বসে আছে, কাজ নাই কাম নাই। কেন তোমার বাপ মারা তোমার শিক্ষা দেয়নি? স্বামী কান্দার বস করতে হয়। শোনো, আমার পেট থেকে ওরা হই, ওদের পেট থেকে আমি হইনি। কাচ্চা শুন, এ পাটি যাও। ঠিক আছে, বালতি দুটো নিয়ে যাবা। হ্যাঁ। কই গো, চলো আমরা পুকুরে জামা কাপড় কাচবো আর তোমরা কি বসে থাকবা? আমি যেতে মেতে পারবো না। যাবা না মানে? এ দেখো তোমাদের জন্য সরষের তেল এনেছি, গায়ে চকাচক করে মাখবা আর পুকুর পাড়ে রোদে গিয়ে চিত হয়ে শুয়ে থাকবা। সরষের তেল চচ। কিন্তু আমরা বালতি বইতে পারবো না। ও তোমাদের ঘর বালতি বানানোর জন্য বলছি, তুমি আমাদের পেছু পেছু চলো তো। চলো চলো, আসো আসো আসো। নাও তেলটা নাও, আমরা জামা কাপড় কাচতে গেলাম, তেলটা মাখবা। ঠিক আছে। আমার সোনার চেন, আমার সোনার চেন কোথায় গেল? আমার সোনার চেন কোথায় গেল? আরে থামরা, আরে শুন না, তুমি কাঁদো না, তোমাকে আমি একটা নতুন কিনে দেবো। চলো বাড়ি চলো। কিন্তু ওই সোনার চেনটা তুমি কলা বাগানে গিফট করিলি। আরে সেটা তো আমিও জানি, তা কি করা যাবে বলো? চলো ভাই চলো। কলা বাগানে গিফট করিলি। কই গো শোনো,
কে কে হলো কে? শুনলে তো ওদের সোনার চেন হারিয়ে গিয়েছে। ওই চেনটা যদি তুমি পেয়ে যাও তোমাকে এখন 6 মাস কাজেই যেতে হবে। আর সোনার চেন হারিয়ে গিয়ে? হ্যাঁ তাহলে আমি নামবো? হ্যাঁ নামবা। কয় গো তুমি শোনো শোনো শোনো। হ্যাঁ বল। কি বললু শুনতে পারি তো? সোনার চেন তুমি যদি পেয়ে যাও সেই ফোনটা পেয়ে যাও তুমি। তাই চেন তো আমিই পাবো আর কেউ পাবে না। শীত লাগছে রে। ও তুমি ডুব মারো নাকি? উই বাবা রে। আমি ডুব মারছি তুই চুপচাপ থাক। এত শীত, এত শীত কেন রে? আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না রে। ও আমি আর পাচ্ছি না, ও আর পাচ্ছি না, আর পাচ্ছি না রে। ও ও পাচ্ছি না। তোরা করগা। কে তোরা বললি যে চেন আছে? চেন কিসে? কেন তুই তো বললি চেনটা খুঁজে নিয়ে আসতে। ওটা আমরা দুই যা আর ওই ছক্কাটা মেলি যুক্তি করে তোমাদের দু ভাইয়ের শীত করে ছাড়ালা। তোদের গুষ্টি বলি রে।